السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم. উপস্থিত মোহতারাম হাজিরিন, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अल्लाह जल्ला शानुर लाखों कोटी शुक्रिया जल्ला रब्बुल आलमीन আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দিনী কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা বর্তমানে যে আরবি হিজরি ইসলামী হিজরি বর্ষ হিসাবে মুহররম মাস প্রথম মাস, গত শুক্রবারে মুহররম মাসের 3 তারিখ ছিল। আজকে মুহররমের ঐতিহাসিক 10 মুহররম আশুরা দিবস।
10 মুহররম এই আশুরা, ইয়াউমে আশুরা ইসলামে এর অনেক তাৎপর্য। তার মধ্যে বিরাট বড় 2টি লাভ আছে। একটি লাভ হচ্ছে যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যে নির্দেশনা পালন করেছেন, তো উম্মত যেন সেই দিবস, সেই দিন, সেই নির্দেশনাকে পালন করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আমাদের আমলটা মিলে যায়। কাল হাসরের ময়দানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পাতাসমূহের কোনো একটা পাতার সাথে যদি আমাদের জীবনটাও মিলে যায়, তাহলে ওই একটা পাতায় আমাদের জীবনের নাজাতের জন্য সবব বা কারণ হয়ে যেতে পারে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে যে আমল করছেন, এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে আমাদের আমলের মিল আছে। এটা অত্যন্ত মহব্বত এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে সুন্নতের বিরাট বড় একটা দলিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি পরিমাণ মহব্বত করি, কি পরিমাণ ভালোবাসি, সেই ভালোবাসা এবং মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের একটা দিনের সাথে আমাদের এই আমলের মিল হয়ে যায়। তাহলে একটা আমল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল হয়ে যাওয়ার কারণে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এইটাই আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। 2 নম্বর লাভ, যে আশুরার দিনে যে রোজা রাখা, এই রোজার দ্বারা লাভ হইল যে বিগত 1 বছরের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। গুনাহ ছোট আর বড় নাই, ছোট গুনাহ বইলা এটাকে খাটো করা যায় না। ছোট ছোট গুনার দ্বারা কবিরায় পরিণত হয়। এই জন্য ছোট গুনাহ করলে এই ছোট গুনাহের কারণেও আমার জীবনের শেষ বেলায় পরকালের জিন্দেগিতে এটা বড় হতাশা, বড় আফসোসের কারণ হইতে পারে। আমার নাকামের, আমার বরবাদির কারণ হইতে পারে। এর একটা ছোট্ট মিসাল বা করোনা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, একজন মানুষ ছোট একটা চাকরি করে, এখন এই ছোট চাকরির বদৌলতে তার সংসার চলে। এখন সংসারটাকে যেভাবে যে পরিমাণ তার রোজগার হইলে ভালোভাবে চলতো, ওই পরিমাণ তার অর্থ হয় না, ওই পরিমাণ তার রোজগার হয় না। এই জন্য দেখা গেছে যে নিজের ঘরের সংসারের বাজার করতে হয়, পাশাপাশি অসুখ বিসুখ হইলে এই জন্য চিকিৎসার পিছনে খরচ যায়, ছেলে মেয়েদের লেখাপড়া থাকলে লেখাপড়ার পিছনে খরচ যায়, পোশাক পরিচ্ছদ এর পিছনে খরচ হয়। এরপরে দেখা যায় যে
তার যে বেতন আছে, ওজিফা আছে, এই ওজিফার দ্বারা তার সংসার চলে না। এই জন্য দেখা যায় যে মুদির দোকানে কিছু বকেয়া আছে, আরেক দোকানে কিছু বকেয়া আছে, ঔষধের দোকানে কিছু বকেয়া আছে। যেখানে চাকরি করে সেখানে তার বন্ধু বান্ধব বা কলিগ যারা আছে এদের কাছ থেকেও টুকটাক কিছু টাকা পয়সা নেয়। এরকম টুকটাক করতে 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 যে সবগুলো সমন্বয় করলে অঙ্কটা বিরাট বড় হিসাব দাঁড়ায় না। কিন্তু তার যে আয় রোজগার আছে এই আয় রোজগারের তুলনা যখন মাস শেষে এইভাবে যে ছোট ছোট ধার দেনা তার মাথার উপরে চাপে, তখন যারা পাওনাদার এদেরকে দেখলে তখন মাথা নিচু করে অন্য দিকে চলে আসে। দোকানদারে ধরে যে ভাই আপনি টাকা দেন না, ভাই টাকা নাই, তো ওই সময় বাজার নিলেন কেন? দোকানদারের কাছ থেকে সে প্রেসারে পড়ে। ঘরে বাজার সদাই ঠিক মতো না গেলে ঘর থেকে চাপ আসে, প্রেসার আসে। এখন তার এই টুকটাক ধার দেনায় তার একটা প্যানিকের অবস্থা, যেদিকে যায় তার একটা আতঙ্ক, তার ভিতরে একটা ভয়। এমনকি কোনো এক সময় এলাকা ছেড়ে পালায় যায়, বাড়ি ভাড়া দিতে পারে না, বাড়িওয়ালায় টাকা দেয়। এই জন্য ঘরের মাল সামান যা আছে এগুলো রাখাই সে পালায়। এখন আত্মীয় স্বজন আছে যে সবাই তো আর তার মতো অভাবী না, তারা সচ্ছল। কেউ শুনলো যে তোমার কি অবস্থা, যে এই আমার অবস্থা, মানুষের তার কাছে বিচার দেয় যে তোমার ভাতিজা, তোমার ভাই বা তোমার চাচা যে এইভাবে আমাদের কাছ থেকে দোকান বাকি ফেলাইছে, এখন টাকা দেয় না। তাদের জন্য এটা লজ্জার কারণ হয়ে গেছে, তার জন্য এটা প্যানিক হয়ে গেছে, এটা ভয় হয়ে গেছে। জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার? বলো যে আমার তো ধার দেনা হয়ে গেছে, মানুষের তাকাদা করে, আমি দিতে পারি না। তো বললো যে সব মানুষকে ডাকো, তোমার কত যে মানুষের কাছে মানুষ তোমার কাছে পায়। দেখলো যে বেশি না, এই 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ টাকা, তার হিসাবে অনেক, কিন্তু তার আত্মীয় স্বজন তাদের অনেক আছে মাশাআল্লাহ, ওদের কাছে এটা কোনো টাকাই না। পরের দিন ব্যাংকের থেকে টাকা উঠায় আয় না, টাকা দিল, পরে সবার টাকা সবাই দিতে হবে। যার যার টাকা প্রত্যেকে এই টাকা সে পরিশোধ করে দিচ্ছে। এই অল্প অল্প টাকা যে তার ধার দেনা হয়েছে, এটা একদিন তার কাছে বিরাট বড় একটা বোঝা হয়ে গেল। তাহলে ছোট হইলে ওই ছোটটা একদিন বৃহৎ আকারে এটা ধারণ করে। গ্রামগঞ্জে এখনো দেখা যায় যে হিন্দুদের মঠ আছে, জঙ্গলের ভিতরে পড়ে আছে। এক সময় তারা এই মঠের মধ্যে পূজা দিত। এখন এই মঠ এর সামনে গাছপালা দাঁড়ায় গেছে, এটা আর দেখা যায় না, এটা ঢাইকা গেছে। কিভাবে ঢাকছে? যে বড় বড় গাছ তার সামনে দাঁড়ায় গেছে, যারা আবাদ করতো থাকতো এরা নাই। যেমন অনেক জমিদার বাড়ি আছে, আগের যুগের জমিদার বাড়ি তো একটা আলাদা ধরনের ঘর বাড়ি ছিল, যে ভিতরে বাড়ি ঘর থাকতো, সামনে একটা গেট থাকতো। এখন দেখা গেছে জমিদার বাড়ি, ওই জমিদাররা এই দেশে নাই, চলে গেছে।
কিন্তু ওই পুরান বাড়িঘর করে রয়েছে, বাড়িঘরের সামনে যে গেট আছে গেটও পড়ে আছে, পাকা গেট, কোথাও ফাইটে গেছে। এই ফাটার ভিতরে বট গাছ জ্বালাইছে, বট গাছ জ্বালাইয়া এখন আর এই বাড়ির গেট আর দেখা যায় না। এই বট গাছের সামনে এই গেট, এই জমিদার বাড়ি, এটা আর রয়েছে। এরকম ভাবে যে আশুরা, এইটা বিরাট বড় একটা তাৎপর্যপূর্ণ একটা দিবস। এর ফজিলত এক নম্বর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পাতার সাথে রোজা রাখলে আল্লাহর রসুলের জীবনের পাতার সাথে আমাদের জীবনের একটা দিন মিলে যায়। এটাই আমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়। যার কিছু পাওয়া যাক বা না যাক, নবীজির জীবনের পাতার সঙ্গে আমাদের একদিনের একটা আমলের মিল আছে। আর একটা হলো যে 1 বছরের সগীরা ছোট ছোট গুনাহ, এগুলো মাফ হয়ে যায়। কিন্তু এই আশুরার যে আসল যে ফজিলত, আসল যে এর মাহাত্ম্য, এই মাহাত্ম্যটা 10ই মুহররমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে আসল যে ফজিলতটা, এটা ঢাকা পড়ে গেছে। আসল ফজিলতটা এটা ঢাকা পড়ে গেছে। ঘটনাক্রমে 10ই মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জান্নাতের ফুলের সঙ্গে সুগন্ধির সাথে তাকে তুলনা করছেন, তাকে এই দিনে শহীদ করা হয়েছে, শাহাদাত করা হয়েছে। এখন এই দিনে শাহাদাতের উজমা, বিরাট বড় একটা শাহাদাতের ঘটনা ঘটা, এর কারণে এর পিছনে যে আশুরার দিন, এর যে একটা ফজিলত আছে, ফাজাইল আছে, এই ফাজাইলটা আমাদের সামনে ঢাকা পড়ে গেছে। এটাকে বুঝতে হলে আমাদের আর একটু পিছনে যাইতে হবে। আমি একটা বিশেষ আজকে আলোচনা করব, যে আলোচনাটা হয়তো আপনারা যদি গ্রহণ না করেন, নাও করতে পারেন, কিন্তু বাস্তবতা এবং বাস্তবিক হলো এইটাই। এটা আপনাদের এখতিয়ার। যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা আমানতদার জামাত দান করছিলেন, যে জামাত এই দুনিয়াতে আর কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই। এমন একটা জামাত, এমন একটা দল হযরত সাহাবায়ে কেরামের, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করছিলেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি, যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের হালতে কোনো মুসলমান আল্লাহর রাসূলকে এক নজরে দেখছেন, তার মর্যাদা এত বেশি যে দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব মিলেও যে আল্লাহর রাসূলকে যে ঈমানের হালতে এক নজরে দেখছেন, তার যে মর্যাদা, ওই সমান ফজিলত মর্যাদা দুনিয়ার কোনো ওলি আউলিয়া সবাই মিলা ওই একজন আদনা সাহাবা তার সমকক্ষ, তার ধারে কাছে হইতে পারে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরের মর্যাদা হইল আমার সাহাবাদের পরে যারা আছে, অর্থাৎ আমার সাহাবাদেরকে যারা দেখছে। এরপরে হইল সাহাবাদের পরে যারা, তাদেরকে যারা দেখছে তাদের মর্যাদা। তো বোঝা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের যে মর্যাদা, এবং তাদেরকে যারা দেখছেন তাদের যে মর্যাদা, এবং এই দ্বিতীয় জামাতকে যারা দেখছেন তৃতীয় জামাত তাদের যে মর্যাদা, যে একটার পরে একটা একটার পরে একটা তিনটা স্তর হয়ে গেছে। প্রথম স্তরের মর্যাদার সামনে দ্বিতীয় স্তরের মর্যাদার লোকেরা সমান না। দ্বিতীয় স্তরের লোকদের মর্যাদা তৃতীয় স্তরের লোকদের মর্যাদা তাদের সমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা বা ইঙ্গিত ওই দিকেই করছেন যে আমার পরে আমার উম্মতের মধ্যে আমার সময়ের যে অবস্থান সেই অবস্থা থাকবে না, মর্যাদা তাদের আস্তে আস্তে কমতে থাকবে, তাদের মর্যাদা আস্তে আস্তে নিচে যাইতে থাকবে, নিচের দিকে যাইতে থাকবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, বলে গেছেন যে এটা সমান থাকবে না। তাহলে যে এই যে পরিবর্তনটা, যে একটা যুগের পরে আরেকটা যুগ, ওই যুগের পরে আরেকটা যুগ, যে মর্যাদার দিক দিয়ে যে খাটো হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, এটা কিসের কারণে? যে উম্মতের ফিতনা, ফাসাদ এবং গুনাহের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের যুগ যেমন ছিল, সাহাবাদের পরের যুগটা যেমন ছিল, সাহাবাদের তাবিঈদের পরের যুগটা যেমন ছিল, এই তিনটা জমানার মধ্যে বেশ কম হয়ে গেছে। যে মানুষ যে আমল যখন যেমন করবে, তাদের আমলের মর্যাদা এবং মান তত হবে। যে আল্লাহ রসুলের আমল সর্বোচ্চ আমল, যে নবীজির পিছনে থাইকা যারা আমল করছে তাদের আমল, আর পরবর্তী যারা আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পায় না তাদের আমল, তাদের পরে পরবর্তী যারা আসছে তাদের আমল, অবশ্যই তাদের আমলের মধ্যে বেশ কম আছে। এক মুরিদ তার পীর সাহেবের কাছে নিজের রিচ বাড়ানোর জন্য, নিজের মর্যাদা বাড়ানোর জন্য যে মুরিদ হয়েছে, আস্তে আস্তে সে মাশাআল্লাহ পীর সাহেবের দেওয়া আমল এবং দোয়া এবং তাওয়াজ্জু এবং পীর সাহেবের তার প্রতি যে ফোকাস, এই ফোকাসের কারণে তার আমল আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। তার আমল এত উচ্চাঙ্গে হয়ে গেছে, তার বুজুর্গি এত উপরে উঠে গেছে যে তার বুজুর্গির কারণে তার মর্যাদার এত উন্নত হয়েছে। তার এই সময়ে যারা মানুষ আছে, এই মানুষকে আর আসল মানুষ রূপে তার চোখে ধরা পড়ে। যার দিকেই তাকায় দেখে যে না, এটা তো মানুষ না, এটা হলো তার আমলের একটা সুরত তার মধ্যে দেখা যায়। যে যেরকম আমল করছে বা করে ওই রকম সুরত তাকে দেখে। কারো সুরতের মধ্যে দেখা যায় যে তো মানুষ না, এটা হাইওয়ানের মতো দেখা যায়। কারো সুরত দেখা যায় তো কুকুরের মতো চেহারা দেখা যায়। কারো চেহারা দেখা যায় শুয়োরের মতো দেখা যায়। এখন তো সে তার এই আমলের উন্নতি করার দ্বারা সে একটা মহা বিপদের মধ্যে আছে, যে কোনো মানুষই নেই, কোনো মানুষ তার পিছনে
যাকেই দেখে একে মানুষ রূপে দেখে না। এখন পীর সাহেবের পিছনে লাগছে, দেখি যে তার ইচ্ছা হইল পীর সাহেবের ঘরেই থাকতে চায়। পীর সাহেবের মেয়ে আছে, তার মেয়েকে বিবাহ করতে চায়। সেই পিছনেই তার ঘুরঘুর করে, বললো যে মিয়া তুমি আর জগতের মধ্যে আর মানুষ দেখো না, তোমার কি আর জায়গা নাই? না, আমি তো কোনো মানুষ পাই না। যারই দেখি তার আমলের সুরত তার মধ্যে আমি দেখতে পাই। এটা আমার বিরাট বড় পেরেশানির কারণ হয়ে গেছে। পীর সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমার মেয়েকেই বিবাহ করতে চাও, তো বিবাহ সুন্নত হইল যে সাদা সিধাভাবে বিবাহ শাদী হওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল খেজুর দেয়া বিবাহের অনুষ্ঠান করা, প্রথম কাজটা কমপক্ষে। যে তুমি অমুক বাজারের একবারে কর্নারের এক দোকানদার আছে, তার কাছে যাবা, তার কাছ থেকে খেজুর কিনে নিয়ে আসবা, এরপরে তোমার সাথে আমার মেয়ের বিবাহ। পথ বাতলানো অনুযায়ী সে ওই বাজারে গেছে, দেখা যায় একটা খুবই সাধারণ মানুষ, হ্যাঁ তাকে মানুষ দেখা যাচ্ছে, আসলেই মানুষ। কিন্তু আরও যে দোকান আছে ওদেরকে মানুষ দেখায় না, কিন্তু তারাই মানুষ হিসেবে মানুষের মতো মানুষ দেখা যাচ্ছে। দেখে যে ছোট একটা মিরর আয়নাতে চেহারা দেখতেছে, আর নিজের মুছ কেচি দিয়ে কাটতেছে। সালাম দিছে, সালামের উত্তর নিছে, আর তার দিকে তাকায় না। বললো যে একটু আমার দিকে একটু তাকান, আমি খেজুর নিতে আসছি। আমি তো এখন আমার কাজের মধ্যে ব্যস্ত আছি, খেজুরের তার দোকান আছে, ওখান থেকে লয়ে এলো তুমি। কয় না, আমি যে হুজুরের কাছে আমি মুরিদ হয়েছি, উনি বলছে যে যাকে তুমি দেখলে মানুষ মনে হয় তার কাছ থেকে তুমি খেজুর নিয়ে আসবা। আমার নজরে তো কোনো দোকানদারে আমি মানুষ দেখি না, একমাত্র আপনাকেই দেখতেছি, আর কাউকে আমি তো মানুষ দেখি না। তুমি এটা একটা কথা বললা যে তুমি শুধু একমাত্র আমাকেই মানুষ দেখতেছো, আর কাউকে দেখো নাই, আর কাউকে তোমার মানুষ তোমার চোখে ধরা পড়ে না? কয় না। তখন ডান হাতে যে গ্লাসটা ছিল, আয়নাটা ছিল, যে আয়নাটা হাতের মধ্যে নিয়ে বললো যে তুমি তো শুধু মানুষের চেহারায় তো সারাটা জীবন দেখলা, আজকে একটু তোমার চেহারাটাও দেখো। এত বড় বিপদে পড়ে গেছে যে এমন প্রশ্নের সম্মুখীন তো এই পর্যন্ত আমি পড়ি নাই। কেউ তো কোনোদিন এই কথা বলে নাই যে তুমি তোমার নিজের চেহারাটা একটু দেখো। সাংঘাতিক বিষয়। এখন যখন তার নিজের চেহারা দেখছে, চেহারা দেখার পরে দেয়া সে তো একটা দৌড়। আমরা বলি না তুমি আর নিজের চেহারাটা নিজের আয়নাতে একটু দেখো, আমরা বলি না এই কথাটা? তো তারা বললো যে তুমি তোমার চেহারাটাও একটু আয়নাতে দেখো। হ্যাঁ, দেখার পরে তো দৌড়। আরে দাঁড়াও, তুমি দৌড় দিতেছো কেন? দৌড়াইতেছ কেন? তুমি যে পীরের কাছে মুরিদ হয়েছিলা, তুমি তো সেখানে তোমার আমলের ইসলার জন্য যাও নাই, তুমি তো পীরের মেয়েকে বিবাহ করার জন্য গেছো। এখন তোমার চেহারা ওই রকমই দেখা যাইতেছে, তোমার চেহারা তো ওই রকমই দেখা যাইতেছে এখন। যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, আমার জমানা। তা আল্লাহর রাসূল এখানে ইঙ্গিত করে গেছেন যে আমার পরের দেয়া যে জমানা আছে, এই জমানা কিন্তু ঠিক থাকবে না, এই সময় কিন্তু ঠিক থাকবে না।
মানুষের আমল কিন্তু ঠিক থাকবে না। একজন মানুষ ফজর থেকে উঠা ফজরের নামাজ পড়লো, সারাটা দিন ভালোভাবেই গেল, জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজও ভালোভাবেই পড়লো, আসরও পড়লো, মাগরিবও পড়লো, এশাও পড়লো, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবেই পড়ছে। এখন এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে পড়ার পরে দেয়া, এখন কি তার উপরে শরীয়তে এই হুকুম দে তুই মানুষে গালি দিবা? শরীয়ত কি এই হুকুম দেয় যে যে মানুষের যে দোষ ত্রুটি এগুলো খুঁজে বেড়াইবা তুমি? অথবা শয়তানরে তুমি গালি দিবা যে শয়তানের কারণে আজকে আমরা গুনার মধ্যে লিপ্ত হই, গুনার কাজের মধ্যে আমরা জড়ায়া যাই? শয়তানরে যদি কেউ গালি দেয়, শয়তানের যদি বদনাম কেউ করে, এই বদনাম করার দ্বারা তার কোনো সওয়াব হবে না। শয়তান মানুষকে ধোঁকা দেয়, গুনার মধ্যে লিপ্ত করে, এটা সমালোচনাও করে, তাতে গুনাও হবে না। শয়তানকে গালি দিলে যেরকমভাবে সওয়াব হয় না, শয়তানের বদনাম করলে সেইভাবে গুনাও হয় না। তাহলে এই অহেতুক কাজের মধ্যে আমার জড়ানোর কি দরকার আছে? এই 10ই মুহররমের অবস্থাটা হলো এরকম যে 10ই মুহররম একটা ব্যক্তিকে, যে ব্যক্তিকে আমরা জানি না, যে ব্যক্তিকে আমরা চিনি না, যে ব্যক্তির জমানা যুগ সময় আমাদের সাথে না, এখন তারে আমরা যেভাবে পারি এভাবেই এই 10 তারিখ এলে যত গালি আছে সমস্ত গালি তারেই দিই। সমস্ত গালি দেওয়া এটাকে আমি কাজ বানায় নিছি, কিন্তু এই গালি দেওয়ার দ্বারা তো আমার তো কোনো ফায়দা নেই, আমার কোনো লাভ নেই। আসরের ময়দানে প্রত্যেকেই তো তার আমল নেয় ইয়া নাফসি করে, কারণ আমার আমল আমাকেই দেখানো হবে, আরেকজনের আমল কিন্তু আমাকে দেখানো হবে না, এবং আরেকজনের আমল আমার মাথার উপরে চাপায়ও দিবে না, আরেকজনের আমলের বোঝা আমাকে বহন করতে দেওয়া হবে না। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকালয়ের বাহিরে চলে গেলেন, আর সেখান থেকে একজন ছেলে জন্ম দিয়া আসলেন, তখন লোকেরা বলে, মারিয়াম এইটা কি ঘটনা? তুমি এই ছেলে কোথায় থেকে তুমি নিয়ে আসছো? এই ছেলে তুমি কোথায় পাইলা? আমরা তো জানি তোমার কোনো বিবাহ শাদী হয় নাই, তো বিবাহ ছাড়া ছেলে জন্ম দিলা। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমাকে এই হুকুম করা হয়েছে যেন আমি কারোর সঙ্গে কোনো কথা না বলি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি যেন কোনো মানুষের সাথে কথা না বলি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীরবতার কথা বলা হয়েছে। কথা বললে যেরকম সব হয়, কথা না বললেও এরকম সব। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে হুকুম করলেন যে হে মারিয়াম, যখন তোমাকে বলবে, তখন কথা বলবে, জিজ্ঞেস করবে, তখন তুমি তাদের সাথে কোনো কথা বলবে না। যে আমাকে তো এই আদেশ করা হয়েছে যে ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমায় কোনো মানুষের সাথে যাতে আমি কথা না বলি। তাহলে কথা বলার মধ্যেও সওয়াব আছে, কথা না বলার মধ্যেও এরকমভাবে সওয়াব আছে।
যে কথাটা ভালো কথা হবে সেই ভালো কথা বলার মধ্যে সওয়াব আছে, আর যে কথাটা খারাপ হবে সেই খারাপ কথা বলার মধ্যে গুনাহ আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবনের শেষ সময় চলে আসছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফে তোয়াফ করতেছিলেন। তোয়াফ শেষ হয়েছে, তোয়াফের পরে হজরে আসওয়াদকে সামনে রেখে তিনি দোয়া করতেছেন। ওই পীর সাহেবের যে মুরিদ ছিল, ওই মুরিদ যে তার মর্যাদা এত বড় আকারে সে দেখছে, দেখার পরে দেয়া যখন ওই দোকানদার বলল যে তোমার চেহারার একটা আয়নাতে দেখো, দেখার পরে যে দেয়া যে সে পালাইছিল, পালানোর পরে যে অনেক বছর পরে আর পীর সাহেবের কাছে আর যায় নাই। এই বাইতুল্লাহ শরীফের তোয়াফকালীন সময়ের মধ্যে ওই পীর সাহেবের হাতে সে ধরা পড়ছে। মিয়া, তোমারা তো আমি খেজুর আনতে পাঠাইছিলাম, পর তুমি কই গেলা? কয় হুজুর, আপনি তো খেজুর আনতে পাঠাইছেন, কিন্তু তখন তো সেখানে যায় যে আমি আমার চেহারাকে দেখতে বললো ওই লোকটা, আমি আমার চেহারাকে দেখার পরে আমার সমস্ত ইচ্ছা শেষ হয়ে গেছে, সমস্ত ইচ্ছা শেষ হয়ে গেছে আমার, এই জন্য আমি আপনার কাছ থেকে আমি পালাই গেছি। যে আমি আমার যে আমলনামা, এই আমলনামার যে জবাবদিহিতা আল্লাহর কাছে, এটা আমাকে আমার দিতে হবে। আমার আমলনামার সব এবং এর জবাবদিহিতা কেউ দিবে না, কেউ নিবে না। সুতরাং আমি সেই ইচ্ছা থেকে ওই যে ব্যক্তিকে আপনি দেখায় দিয়েছিলেন, তার দ্বারা আমি সেখান থেকে ফিরে আসছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন ছিলেন। মদিনা শরীফের মধ্যে একটা কুয়া আছে, বীরে আরিশ। এই কুয়া এখনো ঘেরাও দেওয়া আছে, কেউ জানে কেউ জানে না। যারা জানে ওখানে হয়তো নিয়ে যায়, পুরান এলাকা ঘেরাও দেওয়া, নিরাপত্তা, সচরাচর মানুষকে সেখানে যেতে দেওয়া জন্য উৎসাহিত করা হয়। কারণ নবীজির যে কুয়ার থেকে পানি পান করছে, এটা আমরা তো এরকম যে এত মহব্বত যে এটাকে বেদাতে রূপান্তর করি, এটাকে তবারক মনে করিয়া মানুষ অনেক কিছু ভাইবা পানি নিয়ে কত কিছু বেদাতের সাথে জড়িত হয়ে যায়। এই জন্য ওই দেশের হুকুমত এটাকে নিরাপদ একটা জায়গার মধ্যে খুব উন্নত করে রাখেন। তো ওখানে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই বীরে আরিশ তো যখন পানি পান করতে গেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেদ গোপন বিষয় যিনি জানতেন, যে কয়টা মুনাফিক আছে মদিনার মধ্যে, অথবা আল্লাহর রসুলের সামনে ঘুরঘুর করে চলে, এই মুনাফিকদের একটা তালিকা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, তখন কোনো জানাজা হইলে খবর রাখতেন যে সেখানে যে হুযায়ফা গেছে কিনা। যদি হুযায়ফা সেই জানাজার মধ্যে শরীক হয়, তাহলে হযরত উমর তিনিও সেই জানাজায় শরীক হইতেন। যদি হুযায়ফা জানাজার মধ্যে শরীক না হয়, তাহলে হযরত উমর জানাজায় শরীক হইতেন না। একদিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হুযায়ফা, যে তোমার কাছে যে একটা তালিকা দেওয়া আছে আল্লাহর রসুলের মুনাফিকদের, খাত্তাবের বেটা উমরের নামটাও সেখানে আছে কিনা একটু দেখো। এই কথা বলেন নাই যে আমিরুল মুমিনিন উমর,
খলিফাতুল মুসলিমিন, বলছে খাত্তাবের বেটা উমর, তার নামটা ওখানে আছে কিনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিরুল মুমিনিন, আপনার নাম ওই তালিকার মধ্যে নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাগানে ওই কুয়ার মধ্যে গেছেন, তখন ঘেরাও দেওয়া, যেহেতু ভিতরে বাগান এবং কুয়ার পানি দেয়, বাগানে পানি দেওয়া হয়, সচরাচর মালিক ছাড়া কেউ ঢুকে না। আল্লাহর রাসূল ঢুকছেন অন্য কোনো মানুষ যাতে আসতে না পারে, এই জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটা সুযোগ মনে করিয়া নিজেকে দারোয়ান বানায় ফেলেছে, যে এই সুযোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা আমি একটু পাহারা দিতেছেন। এদিক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদে নাই, বড় বড় সাহাবারা আল্লাহর রসুলকে না দেখলে এরা পাগল হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুঁজতে ওই বাগানে গেছেন, দেখে যে হুযায়ফা বসা। হুযায়ফা, তুমি এখানে? যে হ্যাঁ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বীরে আরিশে গেছেন, এই জন্য আমি এখানে পাহারা দিতেছি। তা আমার যাওয়ার অনুমতি আছে? আমার কি যাওয়া যাবে? বললো আল্লাহর রসুলের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসি, যদি অনুমতি দেন, অনুমতি হয় আপনি যাবেন। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত হুযায়ফা গেছেন, কে বলি ইয়া রাসূলুল্লাহ, যে হযরত আবু বকর তো আসছেন আর আপনার কাছে অনুমতি চায়। হযরত নবী আলাইহিস সালাম হুযায়ফাকে বললেন, ফাআযিন লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তাকে আসার অনুমতি দাও এবং বেহেশতের সুসংবাদ তারা জানায়। তার সে আয়েশা বলছে যে হ্যাঁ, আপনার অনুমতি হয়েছে আর আপনার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? যে আপনাকে এই কথা জানায় দিতে বলছেন যে আপনি একজন বেহেশতি মানুষ, এই সুসংবাদটা আপনাকে শোনায় দিতে আল্লাহর রাসূল আমাকে বলছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, একই অবস্থা, যে আমার কি যাওয়ার অনুমতি আছে? বলে আমি অনুমতি নিয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর আসছে, অনুমতি চায়। তো অনুমতি কি দিবেন? বললো যে হ্যাঁ, আযিনহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, যে তারে সুসংবাদ দাও, তাকে অনুমতি দাও আসার জন্য, এবং জান্নাতের সুসংবাদ তাকেও শোনায়। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করে বলছিলেন যে একটা জমানা আসবে, সময় আসবে, তখন যে ফিতনাকে আটকায় দেওয়া হয়েছে একটা বন্ধ দরওয়াজা দিয়া, এই দরওয়াজাটা দিয়াই ফিতনা দুনিয়ার মধ্যে, যে পানির স্রোত যেভাবে ঢালুর দিকে যেভাবে যাইতে থাকে, গোটা দুনিয়ার মধ্যে এরকমভাবে ফিতনা ছড়ায় যাবে। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রওয়ায়াত করছেন, যখন ছাত্ররা জিজ্ঞাসা করছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তার দিকে ইশারা করে বলছেন যে এটা কি উদ্দেশ্য ওমর? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এটা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই ফিতনার কথা শুনছেন, তখন আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়ুকসারুল বাবু আম ইফতাহ, এই ফিতনার দরজাটাকে খুলে দেওয়া হবে না ভাঙা হবে? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইউকসার, যে ফিতনার দরওয়াজাটাকে ভেঙে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেরেশানির ভিতরে পড়ে গেল। যে কেমন পেরেশানি? যে দরওয়াজা যদি খুলে দেওয়া হয় আর ফিতনা বের হইতে থাকে, তো এই দরওয়াজাকে বন্ধ করে দিলে আবার ফিতনা বন্ধ হয়ে যাবে। আর যদি একটা দরওয়াজা ঘরের, এটাকে ভাঙে দেওয়া হয়, এই ভাঙ্গা দরওয়াজা কিন্তু এটাতে আর এই ঘরকে বন্ধ করা যায় না। এই ভাঙ্গা দরওয়াজা কিন্তু আর জোড়া হয় না।
মেরামত না করলে, মেরামত করলে এটা সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ, কিন্তু ভাঙ্গা হয়ে গেলে ওই ভাঙ্গা দরওয়াজাকে আর এভাবে বন্ধ করা যায় না। ভালো একটা দরওয়াজাকে যেভাবে দরওয়াজা দিয়ে যেভাবে বন্ধ করা। তো ছাত্ররা জিজ্ঞাসা করলো যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কে হযরত উমর কি এটাকে জানতেন? যে হ্যাঁ, হযরত উমর জানতেন। আয়ুকসারুল বাব আম ইফতা, ওই দরওয়াজাটাকে কে ভাঙ্গা হবে না খোলা হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ফিতনাটা এটা বন্ধ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য যখন খেলাফতের শেষকাল, ওই শেষ সময়ে পরবর্তী কে খলিফা হবে এই জন্য 6 জনের একটা পরামর্শ কমিটি করে দিলেন যে এই 6 জনের যে কোনো একজনকে তারা পরস্পরে পরামর্শ করে খলিফা নির্বাচন করে নেবে। এই 6 জনের মধ্যে একজন ছিলেন হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন বাকি 5 জন সাথীকে যে আমি যদি যে খেলাফত যে আমারও পাওয়ার অধিকার আছে, কিন্তু আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, কিন্তু আমি একটা অধিকার তোমাদের কাছে চেয়ে নেই যে আমি যাকে বলবো সেই আমিরুল মুমিনিন হবে, তোমরা কি মেনে নিবে? বাকি 5 জন বললো যে কেন মানব না, অবশ্যই মেনে নিবে। তো হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার পরবর্তীতে আমিরুল মুমিনিন হযরত উসমান হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন যে হুযায়ফা তাকে জানায়া দাও, অনুমতি দেয়া দাও, আর বেহেশতের সুসংবাদ জানায়া দাও, অবাশশিরহু বিল জান্নাহ। হযরত উমরকে সুসংবাদ জানায়া দেওয়া হইল। এই সুসংবাদ জানানোর পরে কিছুক্ষণ পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন, আয়েশা অনুমতি চান, বলে আমি অনুমতি নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান আসছে, অনুমতি হইলে ভিতরে আসবে। আল্লাহ রসুল বলছেন যে আযদিন লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ ওয়া লাহুল জান্নাতু বিবালওয়া ওয়াল ফিতনা। তাকে জান্নাতের সুসংবাদ দাও, বাকি তার জান্নাতে যাবে, এই জান্নাতে যাওয়ার জন্য সে ফিতনার মুখোমুখি হবে, বিপদের সম্মুখীন সে হবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফিতনার সুসংবাদ দেয়া গেছে, খবর দেয়া গেছেন যে উসমান সেও বেহেশতে যাবে, বাকি ফিতনার মুখোমুখি হইয়া। হযরত উমর পর্যন্ত ফিতনা ছিল না, ফিতনা বন্ধ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই বাইতুল্লাহ শরীফে যখন তাওয়াফ করতেছিলেন, জীবনের শেষ সময় প্রায় 63 বছর বয়স হয়ে গেছে, তখন হজরে আসওয়াদ পাথরকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আমার বয়স হয়ে গেছে, মৃত্যু হয়ে যাবে, কিন্তু আল্লাহ আমি তোমার কাছে এই তোমার ঘরকে সামনে নিয়ে, হজরে আসওয়াদকে সামনে নিয়ে আমি এই দোয়া করতেছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদা, আল্লাহ আমার মৃত্যু যেন শাহাদতের মৃত্যু, আমার মৃত্যুটা যদি শাহাদতের মৃত্যু হয়। ও মৌতি ফি বিলাদি হাবিবিক, আর আমার মৃত্যুটা যেন আপনার হাবিবের শহরের মধ্যে। ও কবরি ফি জিওয়ারি হাবিবিক, আর আমার কবর যেন আপনার হাবিবের পাশে আমার কবরটা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু কোনো মুসলমানের হাতে হয় নাই, কারণ তখন কোনো ফিতনা ছিল না, ফিতনার দরজা বন্ধ ছিল। হযরত উমর যে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদা, আয় আল্লাহ আমাকে তুমি শাহাদতের মৃত্যু দিও। ওই ইরান
পারস্য তৎকালীন যে সময়ে ওই পারস্যের একজন অগ্নিপূজক হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের সময় যে ধারালো বিষাক্ত খঞ্জরের দ্বারা আঘাত করে তাকে হত্যা করছে, শহীদ করেছে। অনেক চেষ্টা করা হয়েছে সুস্থ করে তোলার জন্য, কিন্তু সুস্থ করে তুলতে পারে নাই। তাকে ধরা হয়েছে আর বলল যে যত চেষ্টাই করো তাকে বাঁচাইতে পারবে না, কারণ আমার খঞ্জরের মধ্যে এমন বিষ দেওয়া হয়েছিল যে বিষ তার শরীরের ভিতরে এমনভাবে ঢুকছে এই বিষ শরীরে সংক্রমিত হওয়ার কারণে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে কাল ময়দানে হাসরে এই আমল নামাই, কিন্তু আমল নামাটাই একটা মুকদ্দমা হবে, কারো মুকদ্দমা দায়ের করতে হবে না, আমার আমল নামাটাই একটা মুকদ্দমা হয়ে যাবে। তা আমি এই জন্যই শুকরিয়া আদায় করতেছি যে হাসরের ময়দানে যখন বিচার হবে, মুকদ্দমা হবে, তখন ওই মুকদ্দমার মধ্যে কোনো মুসলমানের নাম আমাকে শহীদ করার বিরুদ্ধে, যে আমাকে শহীদ করছে, কোনো মুসলমান আমাকে শহীদ করে নাই, বরং একজন মুশরিক অগ্নিপূজক তার দ্বারা আমি শাহাদত গ্রহণ করছি। আল্লাহ, এই জন্য আমি তোমার কাছে আমি শুকরিয়া আদায় করছি, এই জন্য তোমার কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ কোথায় করছেন? মসজিদে মদিনা, মদিনার মসজিদের মধ্যে যে দোয়া তিনি করছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মাঝখানে, দুই সাথীর মাঝখানে হযরত উমর। আমরা যখন মদিনা শরীফের জিয়ারতে যাই তখন আমাদের সেখানে সালাম দেওয়ার সৌভাগ্য হয় যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে দোয়া করছিলেন, যেভাবে আল্লাহর কাছে চাইছিলেন, সেভাবে আল্লাহ তাআলা তাকে শাহাদতের মওত দিয়েছেন। এবং শহীদ কে করছে? যে কোনো মুসলমান করে নাই, কারণ তখন ফিতনার দরজাটা বন্ধ ছিল। আর সেই বন্ধ দরওয়াজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আয়ুকসারুল বাবা মিফতাহ, এই বন্ধ দরওয়াজাকে কি খোলা হবে না ভাঙ্গা হবে? হুজুর বলছেন যে ওই দরজাটাকে ভেঙে দেওয়া হবে। যখন ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়ার পরেই দুনিয়াতে ওই পানির স্রোতের মতো ফিতনা সারা দুনিয়ায় ছড়ায় গেল। যে ফিতনার প্রথম যে আঘাত এবং সেই ফিতনা সর্বপ্রথম যারা হিট করে, যে মুসলমানের হাতে মুসলমান খুন হয়, শহীদ হয়, সে হল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলছে যে তাকে সুসংবাদ দেও বেহেশতের, বাকি সে পরীক্ষা হবে। তার পরীক্ষার ভিতর দিয়া, এই পরীক্ষার ভিতর দিয়া তার মৃত্যুটা, তার জান্নাতের সুসংবাদটা দেওয়া হয়েছে। তা আমি যে জিনিসটা বলতেছিলাম যে আশুরা, এই আশুরা এটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের কারণে এর বড় ফজিলত এটা ঢাকা পড়ে আছে। তো বাকি কথা রয়ে গেছে, যে মূল কথা পৌঁছতে পারলাম না, সময়ও শেষ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে, তৌফিক দান করে, ইনশাল্লাহ বাকি কিছু আলোচনা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।